যে হরিনাম 1 মিনিট শুনে আমি এত বড় বিপদ থেকে বেঁচে গেলাম। আপনাদের একটা গল্প বলি। হ্যাঁ, একটা ডাকাত দলের সর্দার তার ছেলেদেরকে বলে দিয়েছে, হাঁ করে তাকিয়েছে, এই শোনো, কোথাও যদি হরিনাম হয়, এই সৎ কথা হয়, ওখানে দাঁড়াবি না, মরে যাবি। বলে তাহলে গুরুজি, সর্দারজি, যদি মনে করুন হরিনাম হচ্ছে, সেখানে পৌঁছে গেছি, কি করব? হঠাৎ করে কোমরের গামছা খুলে মানে কানে জড়িয়ে নিবি, যাতে হরিনাম না শুনতে হয়। তো ভক্তমণ্ডলী মায়েরা তাই করলো, ডাকাত দলেরা মেনে চলছে। এক জায়গায় চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। ছুটতে ছুটতে দেখে এইরকমই রাস্তা ধারে হরিনাম হচ্ছে, আর হরিনাম হচ্ছে। এখন গামছা বাঁধবে, শুনবে তবে তো গামছা বাঁধবে। এই গামছা বাঁধতে বাঁধতে কটা কথা ঢুকে গেছে, মানে এদের হরিনাম চলছে না। কেউ যদি শুনবেও না বলে, তাকে তো শুনতে হবে, মাইকে হচ্ছে তো। তাহলে কি হলো? কথা ঢুকে গেছে। কি কথা ঢুকে গেছে না, সেই সময় কীর্তনে হচ্ছে, দেব দেবী কখনো মাটিতে চরণ রাখে না, দেব দেবীর চোখের পলক পড়ে না, দেব দেবীর কখনো গায়ের ছায়া পড়ে না। কটা হলো? গুনেননি? 3টে না? তা 3টে হলো তো, তারপরে গামছা বেঁধেছে, কিন্তু এই 3টে ঢুকে গেছে। এইবার সেই বেটা ভাগ্যচক্রে ধরা পড়ে গেছে, জেলখানায় নিয়ে গেছে। তার পেট থেকে বের করতে হবে দলে আর কটা আছে। মার খায়, মারে আর বলে, এই তোকে কালকেই ছেড়ে দেব, তুই বল তোর সঙ্গে আর কারা ছিল, তারা কোথায় আছে। তাদেরও প্রতিজ্ঞা করা আছে, মরে যাবি তবু মুখ খুলবি না। সেও বলবে না, এরাও ছাড়বে না। আপনারা শুধু শুনুন তারপরে কি ঘটলো। এক সুপার, মানে সুপারিনটেন্ডেন্ট পুলিশ, মানে তিনি খুব যুবক এবং দেখতে সুন্দর। তিনি বলছেন, ওর পেট থেকে কথা বের করতে আমি ছাড়া কেউ পারবে না, ছেড়ে দে, তোরা ছেড়ে দে, আমি দেখে নিচ্ছি। পরের দিন সে কি করলো, বলে এরা তো ডাকাতের দল, এই ডাকাতের দলেরা কি পুজো বেশি করে? কার্তিক পুজো, তাই না? কার্তিক, কালী, তার মানে আপনারাও ডাকাত দলের লোক। জানলো কি করে? তো পুলিশ সুপার জানলেন যে এরা তো কালী পুজো করে, তা আমি মা কালীর রূপ, মানে আমি সাজবো, হ্যাঁ, ড্রেস করে ওর সামনে যাব, ও ধরতে পারবে না, গল গল করে মা কালী মনে করে বলে দেবে। পরের দিন সুপার, পুলিশ সুপার কি করেছে, কাঁঠাল পাতার জিভ, পাটের চুল, গোটা গায়ে কালি টালি মেখে একটা খড়গ হাতে নিয়ে জেলখানার ভেতরে ঢুকে গেছে। বৎস, বেশ মায়াবী ডাক, বৎস। সে ডাকাতের ছেলেটা বলে, মা গো, ওগো ত্রিনয়নী মা, ওগো নারায়ণী দেবী কাত্যায়নী, জগত্তারিণী, জগৎ জননী মা আমার, তৈলক্যধারিণী, কৈবল্যদায়িনী, মা গো ত্রিকালো নাশিনী, তোমাকে কি আমি পুজো করিনি মা? আমি কি তোমায় পাঠা বলি দিইনি? রক্ত চন্দন জবা
কুসুমে কি তোমার পুজো করিনি বৎস? আগামীকাল তুই ছাড় পেয়ে যাবি। এখন তোর সঙ্গী সাথীরা কোথায় আছে বল? সে ডাকাতে ছেলেটা বলে, কে? মা তো নাকি? বৎস, তোর সাথীরা কোথায়? সে বলে, মা গো, তুমি মা না বাবা? বৎস, রসিকতার সময় নয় বাবা, তোমার সঙ্গীরা কথা। সে তখন বলে, মা তুমি কি তাহলে পুলিশের দলের লোক? কেন বৎস? বলে, তারাও বলে তোর সঙ্গীরা কোথা, তুমিও বলো সঙ্গীরা কোথা, তাহলে আর আলাদা হলো কি? তাছাড়া তুমি যদি মা হও, তোমার তো আবার একটা চোখ বেশি, ত্রিনয়নী, তাহলে তুমি কি সে নয়ন পাওনি? বৎস, এরকম বলে না বেটা। বলে, মা তোমাকে বলার লাগে, তুমি তো সব দেখতে পাবে ত্রিনয়নের দ্বারা, কে কোন খড়ি বনে বাঁশ বনে আছে। তুমি কি পুলিশ সুপার বলে, এ তো আমার চেয়েও চালাক বেশি, এ তো আমার পেটের কথা বের করে নেবে। বাদশ, চিন্তা मत करो, आगामी तुमको छाड़ना पड़ेगा। छोड़ देगा बेटा। बोलो ओ लोग कहाँ गई? बोले, মা আমার মনে হয় তুমিও পুলিশের দলের লোক। সে পুলিশ রেগে গিয়ে বলে, দুম করে মাথায় মেরে দেবো আমি একেবারে। তা ওদের তো রাগ বেশি, মনে নাই যে সে কালী রূপ ধরেছে। হ্যাঁ, সে কাঁঠাল পাতা চিবিয়ে খেয়ে ফেলছে, মেরে ফেলবো তোকে একেবারে। বলে, মা জীব লুকিয়ে গেল যে মা। তারপরে বলে, বেটা তাহলে তুই বলবি না? তখন ডাকাতের মাথায় ঢুকলো, আচ্ছা দেব দেবী চিনতে গেলে কি কি জানা দরকার? মনে আছে? কটা কথা ঢুকেছে গামছা বাঁধতে বাঁধতে, তিনটে কাজে লাগছে কিনা? সেদিন তো শুনতে না বলেছিল, শুনেছিল বলে আজকে পুলিশ না মা এটা ধরা যাবে, হরিনাম শুনেছিল বলে। তাহলে মিলিয়ে নেন। এখন বলছে, ইনি প্রকৃত মা না অন্য কেউ? কি করে ধরবো? না কীর্তনে শুনেছিলাম দেব দেবী কোনোদিন মাটিতে চরণ রাখে না। তাহলে এই যে মা কালী সামনে দাঁড়িয়ে আছে, এনার চরণ কোথায় দেখি, বোঝা যাবে। মা গো, দেখে এ মা কালী তো দিব্যি মাটিতে দাঁড়িয়ে আছে। তার তখন মনে হলো, ভাগ্যিস পেটের কথা বলিনি, এ তো মা নয়। হ্যাঁ, তো সে তখন আরো যে দুটো শুনেছিল, যে দেব দেবীর কখনো চোখের পলক, আর আমরা বেশিক্ষণ এরকম চেয়ে থাকতে পারিনি, ঝাঁপ উঠবে আর পড়বে, পিট পিট পড়ে আর উঠে। যাই হোক, এটা মানুষের লক্ষণ। কিন্তু দেব দেবী অপলক নয়নে, অনিমেষ নয়নে চেয়ে থাকে। তাই দেখি মা আমার কোন দিকে চেয়ে আছে। মা গো, দেখে মায়ের চোখ তো বারবার পড়ছে আর উঠছে। সে ধরে ফেললো যে এ তো মা নয়, সাংঘাতিক ভুল করতে যাচ্ছিলাম। আর একটা জিনিস বাকি, আমাদের দেহটা হচ্ছে মাটি দিয়ে তৈরি, মানে পাঁচটা তত্ত্ব দিয়ে, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, পাঁচটা তত্ত্ব দিয়ে শরীর তৈরি। এর ছায়া আছে, এ পূর্ব দিকে দাঁড়ালে
সূর্য যদি পূর্ব দিকে উঠে তাহলে আমার ছায়া পশ্চিম দিকে পড়বেই, কিন্তু দেবদেবী দাঁড়ালে তাদের ছায়া পড়ে না, কারণ তাদের দেহটা হচ্ছে সূক্ষ্ম দেহ। হ্যাঁ, তাই সেই সূক্ষ্ম চিন্ময় দেহ, ওই শরীর এই জগতের পাঁচটা তত্ত্ব জিনিস দিয়ে তৈরি নয়। তাই দেবদেবী আকাশপথে যেতে পারেন, মিলিয়ে যেতে পারেন, দেখা দিতে পারেন, এটা তাদের দ্বারা সম্ভব, এটাই মানব জীবনে সম্ভব নয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা তিনটে মিলিয়ে নিলেন, আর তার চোখে টপ টপ করে জল পড়তে লাগলো। এরে হতভাগা ডাকাত রে, এ পেটের জ্বালায় কোন দলে ঢুকেছিস রে? ডাকাতের সর্দার বলে দিল, হরিনাম শুনলে মরবি, কিন্তু আজ আমি হরিনাম শুনেছিলাম বলে বেঁচে গেলাম। হরিনাম মানুষকে অমর করে, হরিনাম মানুষকে চেতনা দেয়, হরিনাম মানুষকে সুপথ দেখিয়ে দেয়, হরিনাম মানুষকে সাবধান করে দেয়। যদি জেল থেকে ছাড়া পাই আর ডাকাত নয়, কোন সাধুর চরণে গিয়ে পড়ব, যে হরিনাম 1 মিনিট শুনে আমি এত বড় বিপদ থেকে বেঁচে গেলাম। সেই হরিনাম আমি সার করে নেব। পারল না, তাকে ছেড়ে দিতে হলো। সেই ডাকাতকে তার পেট থেকে বেরোলো না, কোনো প্রমাণ পাওয়া গেল না। ভগবানের কৃপায় বেটা ছাড় পেয়ে গেল। তাহলে কি বুঝলে? এই যে শুনছে, এগুলো ব্যর্থ যাবে না, আজ না হয় কাল আপনার জীবনে কাজে লাগবে। যেটি খুব কষ্ট করে পাওয়া যায় তার নাম সাধনা। যেটা অবহেলায় কোনো পরিশ্রম না করে পাওয়া যায়, ওর কোনো মূল্য নেই। তাই কৃচ্ছ সাধন, যারা উপেক্ষা করে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন কথা শোনার জন্য, মহাপ্রভুর কৃপা হবে। হ্যাঁ, এই দেখেন মায়েদের কাজ ছেলেরা করছে। গতকাল থেকে লেগেছে আপনাদের বসার জায়গা তৈরি করার জন্য। এর মধ্যে দিয়েই গোল হয়ে যাচ্ছে। যে যতটা করতে পারবে ততটাই ভালো। এই আপনারা বসে যতটা না পাবেন, ওরা এই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে নিল। খাওয়ার চাইতে খাওয়ানো ভালো, বসার চাইতে কাউকে বসানো ভালো, নেওয়ার চাইতে দেওয়া ভালো। বলো রাধে রাধে। মহাপ্রভু এই হরিনাম এনেছিলেন কেন? জীবের কল্যাণের জন্য। বলে জীব কারা? সকল প্রকারের জীব, বৃক্ষ লতা কীট পতঙ্গ স্থাবর জঙ্গম সকলেই ভগবানের শ্রেষ্ঠ। কিন্তু হরি বলতে পারে, হরির সেবা করতে পারে, সেটা কেবল মানব। এই জন্য মানবগণ যেখানে হরি সভা মহোৎসব করবে, সেই এলাকার যত জীব জন্তু সকলেই উদ্ধার হয়ে যাবে, এ কথা বলা আছে। যারা বলতে পারে না তারা শ্রবণ করবে, যারা কিছু করতে পারে না তারা গ্রহণ করবে, আর যারা বলতে পারে তারা নিজেরাও মুক্ত হবে, হরি নামের দ্বারা অপরকেও মুক্ত করে দেবে। অনেক কিছু ধীরে ধীরে পরিবর্তন ঘটছে, বিকল্প পাওয়া যাচ্ছে। একটা জিনিসের বিকল্প হয় না, সেটা হলো হরি নাম।
হরিনাম আগেও ছিল, আজও আছে, এর পরেও থাকবে। একে যেদিন জানতে পারবো, একে যেদিন বুঝতে পারবো, সেদিন আমাদের মঙ্গল চালু হবে। আজকে যে কথা আপনারা শুনছেন জীবনে মিলাতে হবে। সকলেই সুখী আর দুঃখী, কেউ একরকম নয়। এখানে যারা আমরা আছি কেউ সুখী কেউ দুঃখী, কিন্তু কেন এক জায়গায় আছি এক রকম হতে পারলাম না? আকাশের নিচে সকলেই রয়েছে, কিন্তু আলাদা আলাদা কেন? দর্শন শাস্ত্রে বললেন মানুষ তার নিজের ভাগ্য নিজে তৈরি করে। কর্মেই সুখী, কর্মেই দুঃখী। মানুষ কর্ম না করে পারে না, কর্ম তাকে করতেই হবে, কর্মময় জগৎ। কিন্তু একটা জিনিস জানে না, সেটা হচ্ছে কোন কর্মের দ্বারা মানুষ সুখী হয়, এটাই মানুষ জানে না। সুখী হতে সবাই চেষ্টা করছেন, আপনারাও করছেন, আমরাও করছি। পৃথিবীর এমন কোনো জীব নাই যে সুখী হতে চায় না। কিন্তু দুঃখের বিষয়, কজনাই বা সেই সুখ পাখিটাকে ধরতে পেরেছে? পারে না। তার কারণ কি? সকলেই আমরা জুড়াতে চাই, শান্তি চাই, শীতল হতে চাই, কিন্তু আগুনকে ধরে তো শীতল হওয়া যায় না। আমরা কিন্তু আগুনকে ধরেই ঠান্ডা হতে চাইছি। শান্তি, অধর্মকে ধরে ধর্মের মধ্যে শান্তি আছে, নিয়মে। যেমন বলছেন, রোডে যদি কেউ হাঁটতে চান, মানে রোড যেটা আমাদের হাই রোড বা ন্যাশনাল রোড, তা আপনি হাঁটলে কোন দিক দিয়ে হাঁটবেন? মাঝখান দিয়ে, ডান দিক দিয়ে না? হ্যাঁ, দেখেন কেউ কেউ ডান দিকও বলছে, ঝগড়া যেন করবেন না। হ্যাঁ, একজন আবার করে কি, সে গাড়ি হরেন দিয়ে যাচ্ছে, প্যাক প্যাক করছে, সে তার এরকম মানে যাতা হ্যাঁ তো যাতা হ্যাঁ। তা তাকে দাঁড় করে বলছে, বাপ তুমি কি কানে শুনতে পাও না যে গাড়ি হরেন দিয়ে চলে দিল? বা এ রাস্তা কি তার বাপের জায়গা না? এতে আমারও সরকারের রাস্তা, মানে আমারও অধিকার আছে, আমি মাঝখান দিয়ে যেতে পারি। ড্রাইভার বলে, আমি তোকে সাইড করে গেলাম, ঠিক আছে, অন্য লোক এসে তোকে হলুদ বেটে দেবে, তুই চল মাঝখান দিয়ে। কেউ বলে, আমার ভালো লাগছে, আমি ডান দিক দিয়ে যাব, তাতে আপনার কি? হ্যাঁ, না, আপনার ইচ্ছে মতো রাস্তাতেও চলতে পারবেন না, আপনার ইচ্ছে মতো সংসারেও চলতে পারবেন না। বেদ আছে, বিধি আছে, নিয়ম আছে, আইন আছে। ভারতীয় সংবিধান মেনে আপনাকে চলতে হবে। খেয়াল খুশি চললে তাদের জন্য উঁচু প্রাচীর করে একটা জায়গা তৈরি করে রেখেছে, ওই জায়গাটার নাম আমি ঠিক বলতে পারছি না। আপনারা কি গেছেন নাকি? বারবার আমি মনে রাখতে পারি না, এনারা রেখেছেন, মানে যাতায়াত আছে বোধহয়। এটা যাওয়ার লাগে না, সবাই জানে ওটার নাম জেলখানা। কারা থাকে? অপরাধী যারা, আইন ভঙ্গ করে যারা, তারা ওখানে জমা হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনছেন, মানব জীবনের একটা সংবিধান আছে, সেটা আপনি মানেন আর নাই মানেন, সংবিধান থাকবে। আপনি জানেন না কিংবা আপনি জেনেও মানেন না, সেটা আপনার ব্যাপার। ঠিক এই ভগবান যখন জীব সৃষ্টি করলেন, তাদের জন্য একটা সংবিধান তৈরি করলেন। হ্যাঁ, যেমন দেখেন, এই যে বাঘ সিংহ, আপনারা দেখেছেন? বাঘ সিংহ দেখেছেন? হ্যাঁ, এটা দেখবেন না? হ্যাঁ, তা বলিয়ে রাধা রমন কি? হ্যাঁ, তাহলে যে কথা হচ্ছিল মন দিয়ে শুনেন, শেষ হতে গেল। বাঘ সিংহ সকালবেলা উঠে কলগেট দিয়ে ব্রাশ করে, তাই না?
করে না বলছেন। এটা করে কারা? মানুষ করে। আর কোন জীবজন্তু কলগেট ব্যবহার করে না, কারণ ওই তাদেরও দাঁত আছে, দাঁত ভগবান সবাইকেই দিয়েছে, কিন্তু দন্ত মঞ্জনের ব্যবস্থা তো শুধু মানুষের জন্যই আছে। বাঘ সিংহ সকালবেলা ঠাকুরকে প্রণাম না করে শিকারে যায় না, তাই না? বাঘ সিংহ প্রণামও করে না আর ঈশ্বরকে মানে না, শিকারে যায়। তাহলে মানুষ কি করে? সকালবেলা উঠে আগে কি ভগবানকে প্রণাম করে? না না, এর বেলা সকলে ঘাড় নাড়লে হবে না, সকলে করে না। 140 কোটি মানুষের মধ্যে কজন হবে? গুনলে গোনা যাবে কজন নমস্কার করে সকালবেলা উঠে। তাহলে পশুরা নমস্কার করে না, যদি মানুষ না করে তারা কারা? আমি কিন্তু বলি, এই জন্য আপনাদের উপরে ফেলে ফেলে কথা বলছি যাতে মিলে যায়। তাহলে কি হলো? জীব জন্তু প্রণাম করে না, মানুষও যদি না করে তাহলে মানুষে জীব জন্তুতে। আর একটা জায়গায় মিল আছে কিনা দেখে নেন। এই যে বাঘ আর সিংহ এরা কি করে? এরা ওই গন্ধমালতী চালের অন্ন খায়, ভাত খায়? খায় না, তা না? তাহলে এরা খায় কি? জীব হত্যা, মানে শিকার করে এরা খায়, তাই তো? ওরা বাঘ সিংহ, মানুষ তো খায় না। মানুষ খায়? তাহলে বাঘ সিংহ জীবজন্তু খায়, এটাই তাদের আহার। কিন্তু মানুষ কেন খায়? ওটা তো তাদের আহার নয়। মানুষের আহার হচ্ছে শাক সবজি, ফল মূল, দুগ্ধজাত দ্রব্য। এগুলি বাঘ সিংহ খায় না। বাঘ সিংহ ফলমূল খায় না, বাঘ সিংহ শাক সবজি খায় না, ওগুলো মানুষের জন্য। কিন্তু মানুষও যা খায় জীব জন্তু তা। তাহলে তফাৎ কোথায়? বাঘ সিংহের মধ্যে হিংসা আছে, মানুষের মধ্যেও হিংসা আছে। একে অপরকে কামড়ে দিচ্ছে, মেরে দিচ্ছে, পা ভেঙে দিচ্ছে, হাত ভেঙে দিচ্ছে, হাসপাতাল পট করে দিচ্ছে। তাহলে আর এই হচ্ছে ব্যাপার। তা মানুষ কি হয়ে গেল? না পশুর ব্যবহার শুরু করে দিল, পশুর প্রবৃত্তি। কেন না? যা খাবে আপনার স্বভাব প্রবৃত্তি তৈরি হয়। এই জন্য মহাপ্রভুর ভোগ লাগাতে হবে। মহোৎসবের দিন কি হয়? ভোগ হয়। এটাকে কি বলে? এটাকে বলা হয় সাত্বিক আহার। ভগবানকে যেটা তুলসী দিয়ে নিবেদন করা হয় ওইটা মানুষ খাবে, জীব জন্তু না। তাহলে সেটা হবে সাত্বিক আহার। সেটা যদি কেউ আহার করে তাহলে তার মধ্যে হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, কাম, ক্রোধ, লোভ এগুলো তার মধ্যে প্রশমিত হয়ে যায়, কন্ট্রোল হয়ে যায়। এই জন্য ভগবত তত্ত্ব কেবল তারাই বুঝতে পারে, বাকিরা বুঝতে পারে না, কারণ সেই মেধা তৈরি হয় না। এই জন্য হরিনাম, মহাপ্রভু হরিনাম দিয়ে হৃদয় শোধিল, যাচি গিয়া ঘরে ঘরে। এখন আবার ফিরে আসবে, আবার তোমরা তোমাদের স্বভাব ফিরে পাবে, তোমরা দেবতা বেনে যাবে। কখন? যদি প্রতিদিন প্রণাম করো আর হাতে তালি দিয়ে নাম। মন কি লাগিয়া ইলি ভবে, কি লাগিয়া ইলি ভবে, মন কি লাগিয়া ইলি ভবে, কি লাগিয়া ইলি ভবে। মন কি লাগি, মন কি লাগি
আইলি ভাবে কি লাগি আইলি ভাবে মন কি লাগি আইলি ভাবে কি লাগি আইলি ভাবে ওই এমন জনমে হরি নাম ভজিলি তুই এমন দেখে হরিনাম শুনুন, অন্তত মানবেন কিনা গ্রহণ করবেন কিনা ওটা পরের ব্যাপার, কিন্তু যেহেতু আপনারা এই পবিত্র জায়গায় এসে গেছেন, কথা শুনুন আর মিলানোর চেষ্টা করুন। আমরা ৮০ লক্ষ বার, কম কথা না, ৮০ লক্ষ বার জন্ম পেয়েছি কীট পতঙ্গ কৃমিকীট পশু পক্ষী, তারপরে এই মানব জন্ম। এমন জন্মে হরি না ভজিলি হরিবা ভজিবি কবে ও তুই এমন জনমে হরি না ভজলি ভজিবা ভজিবি কবে তোরা এমন জন্মে হরি না ভজিলি হরিবা ভজিবি কবে ওই নয় এমন জনমে হরি না ভজলি হরিবা ভজিবি কবে কেমনে কি লাগি আইলি ভাবে কি লাগি আইলি ভাবে কি লাগি আইলি ভাবে কি লাগি আইলি ভাবে মন রে মন রে মন রে মন রে আহা কি লাগি আইলি ভাবে কি লাগি আইলি ভাবে কি লাগি আইলি ভাবে কি লাগি আইলি ভাবে ওই মানুষের আকার হইলে কি হয় করহ ভূতের ওই না মানুষের আকার হইলে কি হয় করহ ভূতের নইলে কেন বদনে না বলো তুমি নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ না মন শ্রীকৃষ্ণ গোবিন্দ না নইলে কেন না বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ না। তো আপনাদের উদ্দেশ্যে আমি একটি ঘোষণা করি, আমার নাম হংসধ্বজ রাজা। তা আপনাদের জন্য আমি একটা শুভ সংবাদ আনছি। মানে আপনারা বুঝতে পেরেছেন, লীলা শুরু হচ্ছে। ভক্ত সুধন না, তার বাবার নাম হচ্ছে হংসধ্বজ, মায়ের নাম হচ্ছে প্রভাবতী। ভক্তমণ্ডলী মায়েরা আবার বলো, গলি গলি মে। হ্যাঁ, কিছুক্ষণের জন্য এখানের নিয়ম হচ্ছে এটা হাত তুলতে হবে আর বলতে হবে, আর যখন এখানকার কাজ শেষ হয়ে যাবে একটু কমিয়ে দেবো, একটু কমো, তো তখন আর এ নিয়ম থাকবে না। তা যে যতটুকু করলে সেইটুকু পাবে। তাহলে শুনতে থাকুন। ঘোষণাটা হলো এটাই যে আপনারা প্রতিদিন, এটা একটু কমাও বাবা, তো প্রতিদিন আমার রাজপ্রাসাদে এসে হরিনাম গাইবেন। আপনারা হ্যাঁ না বলবেন, প্রতিদিন এসে গাইবেন, এখানে আসবেন। আমি যদি আসি আসবেন, কি চালাগে না রা। যে কথা বলা হচ্ছিল, তাহলে আপনারা বললেন যে প্রতিদিন এখানে এসে হরিনাম গাইবেন, তাই তো? এর বিনিময়ে আমি আপনাদেরকে কথা দিলাম, এই জন্মে
আপনারা ভগবানকে দর্শন করে নিন। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আমি অতি সাধারণ একজন কীর্তনিয়া। এ কথাটা কিন্তু আমি বললাম না যে আপনারা কীর্তন করলে এই জন্মেই ভগবানকে পাইয়ে দিতে পারি, এটা আমি পারবো না। কারণ আমিও আপনাদের পিছনের লাইনে আছি। আপনারা যেভাবে শ্রবণ কীর্তনে মন দিয়েছেন, আমিও তাই। কিন্তু রাজা হংসধ্বজ কথা দিলেন, একজন ধার্মিক রাজা। তারাই পারে, যারা নাবাতে পারে তারা উঠাতে পারে, যারা জন্ম দিতে পারে তারা মারতে পারে, আবার যারা মরাকে বাঁচাতে পারে তারা আবার মারতে পারে। আর সেই শক্তি লাভ করা যায় এই নরনারী, এরাই পারে। আপনারাও পারবেন যদি 12 বৎসর মিথ্যে কথা না বলে। 12 বৎসরকে একটা যুগ বলা হয়। তাই 12 বৎসর যদি কেউ মিথ্যে কথা না বলে, তাহলে আপনারা যা বলবেন সেটাই সত্যি হয়ে যাবে। এই দুটো হাত দিয়ে যদি কোনোদিন কারো জিনিস অপহরণ না করে, এই হাত দিয়ে যদি কোনো খারাপ কাজ না হয়, তাহলে আপনি যা করতে চাইবেন তা সাফল্য হয়ে যাবে। 12টা বৎসর, এক একটা সাধনা হচ্ছে 12 বৎসর পিরিয়ড। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সাধক সাধিকা এভাবেই এগিয়েছেন বলে তারাই বলতে পারে এই জন্মে আপনাদেরকে ভগবত দর্শন করিয়ে দেব। আমি কথা দিলাম, আসলে যে সময় উনি বলছেন ওই সময় পৃথিবীতে ভগবান কৃষ্ণ আছেন, দ্বারকায় আছে। ভারতের পশ্চিম দিক গুজরাট প্রদেশ, যে গুজরাটে ভগবান শ্রীকৃষ্ণ শেষ লীলা করেছিলেন, দ্বারকা আজও আছে, দ্বারকা ধাম। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যখন তিনি ছিলেন পৃথিবীতে আজ থেকে 5000 বৎসর আগে, তখন এই কথাটি এই চন্দ্রধ্বজ রাজা, হংসধ্বজ রাজা বলেছিলেন তার প্রজাবৃন্দকে, আমি রাজা হয়ে আপনাদের খাওয়া পরা তো বিধাতা দিলেন, আমি আপনাদেরকে কথা দিলাম ঈশ্বর দর্শনই হলো মানব জীবনের শ্রেষ্ঠ জায়গা। হ্যাঁ, ছেলের মা হলাম, ছেলের বাবা হলাম, গাড়ি করলাম, বাড়ি বানালাম, এটা মানব জীবনের উন্নতি নয়। কারণ কি, এর কানাকড়িও আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন না। এখানকার জিনিস এখানেই পড়ে থাকবে। তাই জীবনের উন্নয়ন মানে, জীবনের উন্নতি মানে অর্থ কামালাম বেশি করে, এটা জীবনের উন্নতি না। আগেও যা খাচ্ছিলেন ততটাই খাবেন, আগে যতটাই ঘুমোচ্ছিলেন ততটাই ঘুমাবেন, এর বেশি আপনার অধিকার নাই। তাহলে মানব জীবনের মূল উদ্দেশ্য হলো ভগবানকে পাওয়া, তাকে জানা। এইটা আমি আপনাদের করিয়ে দেব, কথা দিলাম। তো আপনারা আমার সঙ্গে একটু কীর্তন করুন, আর আমি আপনাদের কবে দেখাবো সেটাও বলে দেব। আরে মুরারে आरे मुरारे मद कैट भारे गोपाल गोविंद मुकुंद शब्द
হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। কীর্তনটা আপনাদের গাইতে হবে, না হলে ভগবত দর্শন হবে না। পারা যাবে? লাগান দেখে, আগে তালি মারুন, তাল। এ তালি যেন মনে হয় জনা পাঁচেকের বেশি নাই। আমাদের দেশে চিচিঙ্গা পাখি চিচিঙ্গা কেটে নিয়ে পালিয়ে যায়। এরকম তালি দিলে চিচিঙ্গা পাখি চিচিঙ্গা রাখবে? একটু জোরে জোরে মারতে হবে, তবে তো পাখি পালাবে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। বলো হরে মুরারে। বাহ। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আপনারা যে এত ভালো গাইতে পারেন জানলে আমি দল আনতাম না। আবার যদি কোনোদিন আসি আর দল আনবো না, একা আসবো, আপনাদের সঙ্গে হয়ে যাবে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ম আমি জগদীশ্বর। বলো যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। অনেক প্রকারের রোগ ভালো হয়ে যাবে। সায়েন্টিফিক এটা হচ্ছে যোগমার্গের একটি পন্থা। এই হাতের সঙ্গে সারা শরীরের নার্ভ যুক্ত হয়ে আছে।
তালি বাজালে বহু প্রকারের রোগ ভালো হয়ে যায়, রক্ত সঞ্চালন হয়ে যায়। এই জন্য মহাপ্রভু তালি বাজিয়ে কীর্তন করতে বলছে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চরে। যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে এই হংসধ্বজ রাজার যে পুত্র তার নাম হচ্ছে ভক্ত সুধন্যা। এখানে আছে, এখানে যারা হরিনাম শুনছেন তাদের অনেকেই এই নামটা জানে। মহাভারত প্রসিদ্ধ, মহাভারতে এক বিশেষ জায়গা হলো এই জায়গায় ভক্ত সুধন্যা, যিনি তত্ত্ব তৈলে বসে হরিনাম করেছিলেন, যার কাটা মুন্ডটাও কৃষ্ণ নাম করেছিল, এই সেই সুধন্যা। বাবা पिताजी, पिताजी, हाँ बेटा बोलो, क्या बात क्या बात, कुछ खुश खबर है क्या? हाँ जी पिताजी, কি দিল্লি, দিল্লি বর্তমানে যে জায়গাটার নাম হচ্ছে নিউ দিল্লি, এটি ইতিহাসে বা মহাভারতে লেখা আছে। ওই জায়গাটার নাম আগে ছিল হস্তিনাপুর, যমুনা নদীর তীরে। বর্তমান ভারতের রাজধানী নিউ দিল্লি। তো ওই জায়গাতেই 5000 বৎসর আগে যুধিষ্ঠির মহারাজ রাজত্ব করেছেন, যে জায়গার নাম ছিল হস্তিনাপুর। হ্যাঁ, তো ওখানে যজ্ঞ করেছিলেন শ্রীকৃষ্ণের পরিচালনায়। যেমন আজকে এখানে হরিনাম যজ্ঞ হচ্ছে, এর কেউ পরিচালক আছে, তো সেখানে পরিচালক হচ্ছেন কৃষ্ণ, তার কথাতেই যজ্ঞ হচ্ছে। তো তাতে কি না অশ্বমেধ যজ্ঞ। ঘটনাটা হলো এরকম, আস্তে আস্তে এই তো হয়ে গেল। হ্যাঁ, এ পূজা করে সংকল্প করে একটি ঘোড়াকে অশ্ব ছেড়ে দেওয়া হবে। সে যেদিকে যাবে তার পিছনে লোক থাকবে, তাকে যারা ধরবে তাদেরকে যুদ্ধ করতে হবে অর্জুনের সঙ্গে। পরাজিত হলে রাজ্য ছেড়ে দিতে হবে, আর যদি জিতে যাও তাহলে তুমি রাজ্য পাবে। আস্তে তা অর্জুন, তোমাকে ঘোড়ার সঙ্গে থাকতে হবে। ঘোড়ার মাথায় লেখা আছে, হ্যাঁ, একচ্ছত্রপতি সম্রাট যুধিষ্ঠির এই ঘোড়া ছাড়লো, যদি কারো সাহস থাকে তাহলে ধরো আর যুদ্ধ করো। এখন ভক্তমণ্ডলী মায়েরা অর্জুন যেতে চাইছে না। কারণটা কি না, তার সখা কৃষ্ণ যাবে না। তো এই জন্য অর্জুন বলছে আমিও যাব না। ভগবান কৃষ্ণ বললেন, সখা চিরকাল আমি সঙ্গে থাকবো না, তুমি চলো, বিপদে পড়লে আমাকে ডাকবে, আমি তোমার কাছে পৌঁছে যাব। অর্জুন সাহস পেলেন, বিপদে পড়লে ডাকলে যখন পাবো
তখন আপত্তি আর থাকবে না। চলে গেল। এখন সকালবেলা এই ভক্ত সুধন্যা সেই ঘোড়া ধরে ফেলেছে। এর বাচ্চা মানুষের মতো ঘোড়া ধরে নিয়ে, পিতাজি আরে মুখ শুকিয়ে গেছে কেন? ঘোড়া হারিয়ে গেছে নাকি? हाँ कोई बात नहीं, अभी तो अच्छी। हाँ पिताजी आ गया। बोले क्या हुआ? बोले पिताजी महाराज युधिष्ठिर यज्ञ करेছে, আমি তার ঘোড়া ধর। আরে তার ঘোড়া ধরেছিস মানে তো যুদ্ধ। বলে পিতাজি হবে যুদ্ধ, তবে কি জানেন, কান টানলে, আপনারা ভাবলেন না বলে দিলেন, কান টানলে, আপনারা কি টানাটানি করেছেন কখনো? হ্যাঁ কথাটা খুব প্রচলিত আছে যে কান টানলে, তবে নিজের নিজের না, আবার অন্য লোকের কানে হাত দেওয়া যায়? তাহলে কথাটা কি? কথাটা আমাদের শাস্ত্রে এরকম ব্যাখ্যা করা হয়েছে, কান হচ্ছে ভগবত ভক্ত, যারা ভগবানের ভক্ত তারা হচ্ছে কান, আর স্বয়ং ভগবান হচ্ছে মাথা। যদি কেউ ভক্তকে ধরতে পারে, এটা গ্যারেন্টি। হরিনাম শুনে রাখুন, আর সামনে সুযোগ এলেই কাজে লাগা। হ্যাঁ, শোনা যদি থাকে, জানা যদি থাকে, যে কটা দিন সামনে বাঁচবে সুযোগ আসবে, কিন্তু জানা যদি না থাকে কাজে লাগাতে পারবেন না। তাই এটা জেনে রাখবে, কান টানলে মাথা আসে। আজও সত্য, পরেও সত্য। তার অনুচর, তার এজেন্ট, তার পরিকর, তার পারিষদ আমাদের পৃথিবীতে বিচরণ করছে সাধু, সন্ত, গুরু, বৈষ্ণব রূপে, যাদের কৃপাতেই ধর্মকর্ম পৃথিবীতে চলছে। যদি আমরা তাদেরকে ধরতে পারি, তারা হলো কান। এই ভক্তকে টান মারলে গোবিন্দ এসে যাবে মহা টানে। বলদে বলদে হরি বলদে, বলো রে বলো রে হরি বলো রে। একবার বলদে বলদে হরি বল, হরি বলো রে বলো রে হরি বলো রে। হরি বল রে, হরি বল রে। একবার হরি বলো রে, হরি বলো রে। একবার হরি বল রে, হরি বল রে। একবার হরি বলো রে, হরি বলো রে। বল রে বল রে, হরি বল রে। একবার বলো রে বলো রে, হরি বলো রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। নামি বিনা কলি কালে আর গতি নাই রে। হরি নাম বিনা কলি কালে আর গতি নয় রে। হরি নামি বিনা কলি কালে আর গতি নাই রে। হরি নাম বিনা কলি কালে আর গতি নয় রে। নামের গুণে উদ্ধারিল জগাই আর মাধাই 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 রে। বল দে হরি বল রে।
হরি বলো রে হরি বলো রে। হরি বল দে, হরি বল দে, একবার হরি বল রে, হরি বল রে, হরি বল দে, হরি বল দে, একবার হরি বল রে, হরি বল রে। বল দে বল। গৌর হরি हरि बोल। बोले कृष्ण कन्हैया की। তাহলে সুখবর এসে গেছে আপনাদের বলি, আর আপনাদের চিন্তা নেই। খবরটা হলো এই, আগামীকালই আপনারা কৃষ্ণ দর্শন করবেন। খুশি তো? কি হয়েছে কি মন শুকনো কেন? উনি বলেন কৃষ্ণকে দেখে আমাদের কি হবে? কি শাড়ি টাড়ি দিলে তবু একটু পরতাম, কৃষ্ণ দেখে কি করব? আমাদের ঘরের মন্দিরে তো সে তো খালি বাঁশি বাজায়, তাকেই বরং খেতে দিতে হয়, তাকে দেখে আমাদের কি? না না, ওই মুরলীওয়ালার যদি কেউ সেবা করে আপনি বুঝতে পারবেন না যে কি পাচ্ছেন। আর ওকে বাদ দিয়ে যদি দুনিয়াটাও আপনি পেয়ে যান তবু বলবেন। গতকাল জানেন, গতকালও একবারে শেষের দিকে আর 15 মিনিট বাকি, তারপরে আমি নেবে যাব, ফুল হয়ে যাবে, সেই সময়ই বৃষ্টি। আমাদের পশ্চিম মেদিনীপুরে ছিলাম তো, সে কি কান্না ভক্তদের, সে আমাকে স্টেজ থেকে নামতে দেবে না, বৃষ্টি থামলে সে 3টা বাজলেও করতে হবে, বাকিটা ঝেড়ে দিতে হবে। হ্যাঁ, তা আমি অনুরোধ করলাম যে আমি আবার সুযোগ পেলে ওইটুকু করে দিয়ে যাব 15 মিনিট, কেমন? তো আমাকে ছেড়ে দাও। তো একটা মা দেখি কাঁদছে, আমাকে লোকে ছাতা মাথায় দিয়ে নিয়ে যাচ্ছে, সে মা পা ছাড়বে না, কাদার উপরে শুয়ে পড়েছে। তা মা উঠুন, কি হয়েছে? সে গা ভর্তি গয়না। আমি মনে করছি খালি এত কষ্ট করে কেন কীর্তন গাইছে। এই মায়ের গায়ের গয়না যদি আমার থাকতো তাহলে আর কীর্তন গাইতে হতো, এত গয়না পড়েছে। তো মা, আপনি এত কাঁদছেন কেন, কি হয়েছে? বলি, বাবা অনেক দূর থেকে এসেছি, আপনাকে প্রণাম করে একটু আশীর্বাদ নেব। কেন, কি হয়েছে কি? আরে বলেন। বলে না, আপনার সঙ্গে অনেক লোক আছে, বলা যাবে। আরে লোক ছাড়া আমি থাকবো কি করে? সবাই তো চাইছে আছে সঙ্গে, আমি কি করবো? আপনি কানে কানে বলুন। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি সুখী। বলে না, সকলের চাইতে দুঃখী। কি হলো? বলে আমার এই মাসেই ডিভোর্স হবে। আরে মা, আপনি এত জামদানি পরেছেন, এত অলংকার আমদানি করেছেন, এর পরেও আপনার দুঃখ যায়নি? দেখেন, এগুলো তো আমরা প্রতিদিন দেখছি আর পাচ্ছি বাস্তবটা। শাস্ত্রের কথা শাস্ত্রেই থাকে না,
বাস্তবে সব পেয়েও সুখী নয়। এই জন্য যাকে পেলে আর কোনো কিছু পাওয়া থাকবে না, সেই জিনিসটা তো পাওয়া হয়নি। আলতা পেড়ে শাড়ি পরে আপনি দিগম্বরী হয়ে যাবেন, মা পার্বতীর চেয়ে সুখী হয়ে যাবেন যদি শ্রীকৃষ্ণ ভজন করেন। এর প্রমাণও লাখো দেখে দেখে আসছে। হ্যাঁ, আপনারা তো জানেন যে বোম্বে, মুম্বাই, সেখানে সোনার তো গোডাউন, সারা দেশের মানুষ সেখানে সোনার কাজ করতে যায়। তো এই সোনার বিস্কুট বের করে দেখালো যার কোটি কোটি টাকা দাম, বুঝলেন? তারা বলছে এসবের কোনো কিছু দরকার নাই, আপনি বলুন কিভাবে গোবিন্দ সেবা করা যায়। সেখানে গান গাইতে গিয়ে অভিভূত হয়ে গেলাম যে এত বড় বড় বিল্ডিং এর মধ্যে, এত ধন সম্পদের মধ্যে কত কৃষ্ণ ভক্ত। না, তারা গয়নাগাটি পরে না, আলতা পেড়ে শাড়ি পরে তুলসী তলায় প্রদীপ দিচ্ছে, আর তারা বলছেন আপনি এলেই হবে। হ্যাঁ, এইভাবে একটু নাম শোনালেই আমরা জীবন ধারণ করে থাকব। এই জন্য আমরা অনুভব করি এই কৃষ্ণ নাম আর কৃষ্ণকে যদি একবার কেউ পায় তার আর চাওয়া থাকবে না। নিতাই গৌর হরি বল। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ। বলো নয়া আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ। না না বলো না, না 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 গো, বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ। ওই নামি মোর ধ্যান, নামি মরি গে, নামি সে আমার প্রাণের প্রাণ। ওই নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান, নামে সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখালে কৃষ্ণ। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ। ওই নামি মোর ধ্যান, নামি মোর গে, ওই নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। ওই নামি মোর ধ্যান সজনী রে। মোর মিয়া রে নামি মোর ধ্যান, নামি মোর গে, নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ। না না বলো নয়া আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ। বলো কৃষ্ণ নাই হাঁকি,
বাল গোপাল কি ভালো লাগছে কি? না না, আমাকে না, একটা ভালো খবর। খবরটা হলো আগামীকালই আপনারা কৃষ্ণ দর্শন করবেন। কারণ আমি ঘোড়া ধরে ফেলেছি, ঘোড়ার পিছনে অর্জুন আছে। অর্জুনকে যদি হারাতে পারি তাহলে কৃষ্ণ আসবে, আর কৃষ্ণ আসা মানে আমরা দর্শন করব, আমাদের জীবন ধন্য। হ্যাঁ, এই জন্য জেনে রাখবেন, অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণবাসী আমি, অনেকও ভাগ্যের ফলে। বাড়িতে যদি বৈষ্ণব আসে জেনে রাখবেন এর পিছনে ভগবান দাঁড়িয়ে আছে। ভক্ত যদি আদর পায়, ভক্ত যদি সেবা পায়, ভগবানকে ডাকতে হবে না, আপনাতে ঢুকে যাবে। আর ভক্ত যদি কষ্ট পায়, ভক্তের যদি যত্ন না হয়, আদর না হয়, তাহলে দেখবেন ভগবান কোনো জন্মে আপনার গৃহে প্রবেশ করবে না। তা যাই হোক, তাহলে কি, তবে একটা কথা, আগামীকালই আপনার দর্শন চান তো? সকলে চান তো? একটা আগে মেনে নিতে হবে, চান কি না? তাহলে একবার হাত তুলে হরিধ্বনি উলুধ্বনি। হরি বল। আচ্ছা, তাহলে একটা কথা মানতে হবে, আপনারা দর্শন করবেন, তাহলে মূল বিষয়টা হলো এটা, আগামীকাল সকাল 7টায় সবাই স্নান করবেন, নূতন জামা কাপড় পরবেন, বা যদি নূতন না থাকে ধোয়া জামা কাপড় পরবেন, তিলক দেবেন, মালা পরবেন, মালা তুলসী নিয়ে আসবেন, চন্দন নিয়ে আসবেন, আগামীকালই আপনার দর্শন করবেন। আর সেই সঙ্গে একটা কথা বলি, 7:05 হয়ে গেলে তাকে কিন্তু আবার ছাড়া হবে না। টকবক টকবক করে তেল ফুটবে, তারই উপর তাকে ছেড়ে দেওয়া হবে, ছটপট ছটপট করে তেলের উপরেই মরবে। এইটা মাথায় রাখবেন। এখন ভক্তমণ্ডলী মায়েরা, সেখানে তার দরবার একজন ব্রাহ্মণ ছিল, তার একটু পা খোড়া। শুধু পা খোড়া নয়, এই দেখবেন আমাদের দেশে অনেকে চশমা পরে না, চশমা পরে তো, চশমা পরলে কি হবে, কিছু কিছু লোক আছে দেখবেন চশমা পরে কিন্তু উপর দিয়ে দেখে, এটা কিন্তু ভালো না। এ লোকের চাহনি দেখলেই বুঝতে পারবেন ব্যাপার আছে, এ চাহনি ভালো না। আরে চশমাই যদি পরলি তাহলে উপর দিয়ে কেন দেখ? আছে এ লোক কিছু সব জায়গায় অল্প, আপনাদের এখানে নাই, দেখবেন লক্ষ্য করবেন, কাল থেকে বেরোবেন পেয়ে যাবেন এই চশমা পরে কিন্তু উপর দিয়ে দেয়। তো যাই হোক, সেই দরবারে একজন ব্রাহ্মণ ছিল, তার ভেতরটা কুটিলপনা। সে এই সুধন্যা নামক একে যে এত লোকে ভালোবাসে, এই যে হরিনাম করে না, যে হরিনাম করে তাকে বহু লোক ভালোবাসে। তো সেইটা আবার যারা ব্রাহ্মণ, যারা পূজ্য, তারা যখন সম্মান পায় না, তারা তখন আবার হিংসে করে, যে কবে মরবে তাই ভাবে। মানে এ না মরলে পাড়ায় যত মালা এই পড়বে, যত লোকের নিমন্ত্রণ এই পাবে, সম্মান ওই পাবে, আমাদেরকে কেউ সম্মান করবে। তা সেই ব্রাহ্মণ যখনই শুনল যে 7:05 হয়ে গেলে তাকে তেলে পড়ে মরতে হবে, সে ব্রাহ্মণ তখন ছুটে এসেছে। বলে মহারাজের জয় হোক, জয় হোক ব্রাহ্মণ।
আপনি কি কিছু বলবেন? বলার অনেক কিছু, একটাই শুধু বলবো, এই যে আপনি সময়টা বললেন, এ সময়টা সবার জন্য না কারো কারো ছাড় আছে? আমি বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইছেন, একটু খুলে বলুন। ব্রাহ্মণ বলে আর কত খুলব, খুলতে খুলতে তো পাতা কপি শেষ, মানে ভিতরে কিচ্ছু নাই, যত পাতা ছাড়াই খালি পাতা কপি আর নাই। তা আপনি মহারাজ, আপনাকে আর কত খুলে বলবো। মনে করুন আপনার ছেলে সুধন্যা যদি দেরি করে, তাহলে সে তেলে পড়বে কিনা? এই তো গড়া বেরিয়েছে। দেখো, আইন যখন হবে তা প্রধানমন্ত্রীকেও মানতে হবে, রাষ্ট্রপতিকেও মানতে হবে। তা আমি যখন আইনটা করেছি, আমার ছেলে হোক কিংবা যদি আমিও হই, যদি সময় জ্ঞান না থাকে, তাহলে আমাকেও তেলে পড়ে মরতে হবে। এটাই হচ্ছে আইন বলবৎ। তাই যাই হোক, আমার কিছু বলার নেই। সবাইকে পুনঃ মানে বারবার করে বলছি, সকাল 7টার আগে পারলে আসবেন, 7টার পরে দয়া করে আসবেন না, তাহলে আপনাকে দণ্ড পেতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা সকলেই খুব খুশি হলেন। কেন দেরি করব? আগে ভাগেই যাব। গোবিন্দ দর্শন হবে এমন দিন কি আর পরে কোনো দিন হবে? আগে ভাগেই